দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়তে গিয়ে জীবন যাবে ইনশাআল্লাহ। কিন্তু এটা থেকে পিছাবেন কেউ। মেহরবানি করে আমাদেরকে ভয় দেখাবেন না, আমাদের দিকে চোখ রাঙাবেন না। আপনারা ভয় দেখায় কোনো লাভ নাই। যে দলের নেতারা হাসতে হাসতে ফাঁসির পাটাতনের উপর দাঁড়াতে পারে তাদেরকে ভয় দেখায় কোনো লাভ। যে দলের নেতারা কখনো কোথাও কারো কাছে মাথা নত করেনি আল্লাহ ছাড়া, তাদেরকে ভয় দেখায় কোনো লাভ নেই। আমরা মাথা নত করবো শুধু আল্লাহ তাআলার কাছে, আর কারো কাছে ইনশাআল্লাহ। আমরা শুধু এই দলের লোকদের নয়, 18 কোটি মানুষের মাথা সোজা করে দাঁড়াবার একটা স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ গড়া আপনাদেরকে আমরা একটু ভালোবাসা আপনাদের কাছ থেকে চাই। একটু ভালোবাসা আপনারা দিবেন। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের সাহায্য চাইব, সমর্থন চাইব, দোয়া চাইব, সাথে চাইব, পাশে চাইব। আমাদের লড়াই আপনাদের জন্য, নিজের জন্য, 18 কোটি মানুষের জন্য, দুনিয়ায় কপাল কিসমত বাড়ানোর জন্য নয়। তার প্রমাণ হচ্ছে 5 তারিখের পরে বেপরোয়া হয়ে আমাদের কর্মীরা সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেননি। অথচ সবচাইতে মজলুম, বড় মজলুম দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা এখানে যখন ধৈর্যের পরিচয় দিয়েছি, ইনশাআল্লাহ দেশ গড়ার ক্ষেত্রেও আমরা দায়িত্বশীলতার পরিচয় দেব। আল্লাহ তোমার বাসীর উপর রহম করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্বাস্থ্য দান করুন। আগামীর দেশ মুক্তির সংগ্রামে আপনাদেরকে বীরের ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আপনারা গর্বিত উত্তরবঙ্গের মানুষ। এখন সন্তানেরা যে স্লোগান দেয়, প্রথম নামটি আপনাদের আসে আবু সাঈদ। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদের নামটাই আগে আসে। অনেকে আবার শহীদদেরকে নিজের দলের দাবি করেন। ভাই, আমরা এই কাজ করব না। শহীদরা জাতীয় সম্পদ, আমরা দলের ভিত্তিতে তাদেরকে ভাগ করতে চাই না। এদেরকে আমরা মাথার উপর উঠে রাখতে চাই। আমরাই একমাত্র দল, আল্লাহর শুকরিয়া, প্রত্যেকটি শহীদ পরিবারে আমরা গিয়ে পৌঁছেছি এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।